একটা নারীর জীবনে স্বামী এমন হওয়া উচিত যার সাথে আপনি শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব কথা শেয়ার করতে পারবেন, সেটা ভালো কিংবা খারাপ। সে সব কথা শুনে আপনাকে একটা কথাই বলবে, এত চিন্তা করছো কেন, আমি তো আছি তোমার পাশে সব সময়। আমি আমার স্বামীকে দেখে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, সত্যি পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে। মানুষ একটা কথা ঠিকই বলে, দুনিয়ার বুকে যার স্বামী ভালো হয় ওই নারী দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত খুঁজে পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করেছি। 7:30 থেকে ক্যামেরাটা অন করলাম। আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। প্রতিদিন এই সময় ওদেরকে নিয়ে বাসা থেকে বের হই। স্কুলে আপ ডাউন করতে প্রতিদিন আমার আধা ঘন্টার মতো সময় লাগে। যেদিন বাজার সদাই থাকে সময় একটু বেশি লাগে, আর না হয় দেখা যায় 8টা 10 15-এর মধ্যে বাসায় ফিরে আসি। আর এই যে স্কুল থেকে আসার সময় যেদিন মনে করি যে আমার বাজার লাগবে, সেদিন আমি এই যে ভ্যান গাড়ি থেকে বাজার কিনে নিয়ে আসি। আর যারা উত্তরায় থাকেন এই জায়গাটা খুব ভালো করেই চিনেন, এটা হচ্ছে উত্তরা হাই স্কুলের পাশে। আমি আজকে কিছু বাজার করেছি। আমরা যারা বাজারে যেতে পারি না, ভ্যান গাড়ি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। স্কুল থেকে আসার সময় সব বাজার করে নিয়ে আসতে পারি। বাসায় ফিরতে ফিরতে 8টা 20-25 বেজে গিয়েছিল, যেহেতু কিছু বাজার করেছি। আর না হয় 8টা 10-এর ভিতরে বাসায় থাকি। দুই ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর বড় ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে। বড় ছেলেটাকে একটু পর সজাগ করে দিব, ওর আবার এক্সাম চলছে। আমাকে বলেছিল ডাক দিয়ে তুলে দেওয়ার জন্য, একটু পর তুলবো। আজকে কিন্তু আমার আর ঘুমের সময় নেই। অন্যান্য সময় দেখা যায় স্কুল থেকে এসে আমি একটু রেস্ট নিই। কাজের খালা আসে 10টা 10:30-টার দিকে। আমি কিন্তু কয়দিন অসুস্থ ছিলাম, সবাই জানেন 4-5 দিনের মতো অসুস্থ ছিলাম। এর মধ্যে খালার জরুরি একটা কাজ পড়েছে, সে গ্রামের বাড়িতে গিয়েছে 2 দিনের কথা বলে সে গ্রামের বাড়িতে গিয়েছে। আজ 1 সপ্তাহ হয়ে গেল, তার আসার কোনো নামগন্ধ নেই। মাঝে মধ্যে ইচ্ছে করে কাজের খালাদের আমি বাদ দিয়ে দিই। নিজের কাজগুলো নিজে করতে পারলে কি যে শান্তি, কোনো পিছু টান নেই কে আমার কাজগুলো করে দিবে। যেদিন একটু দেরি হয়ে যায়, জানালার দিকে তাকাতে তাকাতে মনে হয় আমার চোখই নষ্ট হয়ে যায়, কখন সে আসবে কিনা। আমার যদি বাইরে যাওয়ার কোনো টেনশন না থাকতো, সিরিয়াসলি আমি কাজের খালাদের রাখতাম না। আমি আমার বাসার কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করতাম। আমার যেহেতু বারবার বাইরে যাওয়ার একটা টেনশন থাকে, দিনে 5 থেকে 6 বার আমি বাইরে আপ ডাউন করি, সেজন্য কিন্তু আমি ঘরের কাজগুলো এভাবে করতে পারি না। যতটুকু করি তাও আবার দূরের উপরে। সিঁড়ির কাজ থেকে শুরু করে ঘরের ভিতরে যা যা কাজ আছে সবকিছু খালাই করে। আমার বাসাটা মোটামুটি অনেক বড়। বাসাটা গুছাতে না হলেও আমার 1 ঘন্টা সময় লাগে। তারপর রান্না বান্না, আবার বাইরে যাওয়ার একটা চাপ। সে কাজগুলো যদি সে না থাকে, আমার যে করতে কি যে পরিমাণ কষ্ট হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যে তো কাজ করতে করতে আমি কান্না করে দেই। সে যেহেতু কয়েকদিন ধরে আসছে না, আমি বুঝতেই পেরেছি আজকেও সে কাজে আসবে না। সকাল থেকে কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। 8:30 থেকে কাজ শুরু করেছি। মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে ঘরের সব কাজ শেষ করব ঘড়ির টাইম ধরে, কারণ আমাকে আবার বাইরে যেতে হবে। এর মধ্যে কি কি কাজ করছি চলুন তাহলে এখন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি টিভিটা অন করে এসেছি। টিভির মধ্যে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিলাম। কোরআন তেলাওয়াত যখন লাগাই মনে হয় যে আমার হাজবেন্ড বাসায় আছে। সে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে আর আমি দিকে কাজ করছি। মনের একটা সাহস পাই। সে হচ্ছে আমার সাহস, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি যখন মাঝে মধ্যে অনেক বেশি ভেঙে পড়ি, তার যে ভালো ভালো স্বভাবগুলো আছে সেগুলো মনে করার চেষ্টা করি, তখন আমার অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় যে সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ আছে, ছেলে মেয়েদের নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাবো। এটা ভেবেই কিন্তু মনের মধ্যে সাহস যোগায়। সত্যি আমি অনেক বেশি সাহস পাই। মাঝে মধ্যে আপনারা জিজ্ঞেস করেন না আপু তুমি এত কাজের এনার্জি কোথা থেকে পাও, বলতে পারেন এটাই আমার কাজের এনার্জি, এটাই আমার মনের শান্তি, আমার মনের এনার্জি। সে যখন আমাকে বলে আর কয়টা দিন কষ্ট করো তারপর আমরা একসাথে থাকবো, আর কোনো কষ্টই থাকবে না, বা মাঝে মধ্যে যখন বলে তুমি অনেক বেশি কষ্ট করো, আমি বুঝতে পারি, তখন কিন্তু আর আমার কষ্টগুলো কষ্টই মনে হয় না। দেখেন তো সারাদিন কত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। স্বামী যেহেতু প্রবাসে থাকে, ফোনে কথা বলারই মাধ্যম। ফোনে যখন কথা বলি 5-10 মিনিট, সে যখন আমাকে সাহস যোগায়, সাহস দেয়, এই সাহস আর এনার্জি নিয়ে কিন্তু আমি আমার দিনগুলো পার করি। আমি যখন আমার স্বামীর প্রশংসা করি, কম করতে পারি না, বেশি বেশি না করলে আমার ভালোও লাগে না। সবাই আমার স্বামীর জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে হায়াত বাড়িয়ে দেয়, সব সময় সুস্থ রাখে, আমাদের পাশে রাখে। আমিও আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। সবাই স্বামী সন্তান নিয়ে অনেক অনেক ভালো থাকুন।
কাপড় নিয়ে ছাদে চলে আসলাম। আসার পর দেখি উমা 2 ক্যামেরাম্যান আমাকে ভিডিও করছে, আর ওদের দেখে কিন্তু আমার সালমা আপুর কথা মনে পড়ে গেল। সালমা আপুর ইউনি পাশের বাসার ইউনিকের সাথে টাঙ্কি মারার চেষ্টা করে। আপু যখন ওর সম্পর্কে কথাগুলো বলে আমার অনেক বেশি ভালো লাগে। 2টা বিড়ালকে দেখে আমার সেই সময় সালমা আপুর কথাই বেশি মনে পড়েছে। কাজের শুরুতেই রান্না করে যে থালা বাসনগুলো ছিল সবগুলো আমি ধুয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল রান্নাঘরের ঝামেলাটা আগে শেষ করে ফেলি, তারপর ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো শেষ করব। গত রাত্রে কিছু কাপড় ধুয়েছিলাম, চাদর, সেগুলো আমি এখন ছাদে মেলে দিতে এসেছি। ছোট কাপড় তো রুমের ভিতরে স্ট্যান্ডে মেলে দিই, বাইরে যেহেতু রোদ আছে ভাবলাম ছাদে দিয়ে আসি। ঘন্টা খানেকের মধ্যে শুকিয়ে যাবে, আবার নিয়ে আসতে পারবো। আর ছাদে আসলে যেটা ভালো লাগে, এই যে কাপড় নাড়তে নাড়তে 2-3টা বিমান কিন্তু এসে ল্যান্ড করেছে। মাঝে মধ্যে ভাবি এই বিমান দিয়ে কত কত সেলিব্রিটি থেকে শুরু করে প্রবাসী ভাইরা আমার বাসার উপর দিয়ে এসে নামে। বিষয়টাই ভাবলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবগুলো চাদর আমি দড়ির মধ্যে মেলে দিয়েছি। দুঃখের বিষয় আমার কাছে ক্লিপ নাই। আমি যেহেতু ছাদে কাপড় দিই না, সেই জন্য যে ক্লিপ ছিল সব নষ্ট হয়ে গেছে রুমের ভিতরে কাপড় নাড়াতে। এখন আর ক্লিপ রাখিও না। মোটামুটি চাদরগুলো শুকনাই আছে, 1 ঘন্টা রোদে থাকলে শুকিয়ে যাবে। আর ছাদে এসেছি, আমার বাগানের ফুলগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তারাও কিন্তু মন খারাপ করবে। কাজ করে শরীরটা যত না ক্লান্ত হয়েছিল, বাগানের ফুলগুলো দেখে কিন্তু মনটা ততই ভালো হয়ে গিয়েছিল। হলুদ ফুল গাছটাতে মাশাআল্লাহ এত পরিমাণ ফুল এসেছে, বৃষ্টির পানি পেয়ে গাছটা অনেক বেশি বড় হচ্ছে আর প্রতিদিন এত এত ফুল দিচ্ছে। ছাদের সৌন্দর্য উপভোগ করে বাসায় চলে আসলাম। যে ফলগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম সেগুলো এখন আমি ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি। আসার সময় কিছু ফল এনেছি, আজকে ভাবলাম সুন্দর করে আমার ফলের ঝুড়িটা সাজিয়ে দিই। ফলের ঝুড়িটা এত বেশি সুন্দর, আমি এটা রান্না করে রাখার জন্য এনেছি, তো আপাতত এখানে ডাইনিং টেবিলেই রাখছি। আজকে এনেছি কলা। আমার বড় ছেলের পছন্দের ফল হচ্ছে আমরা সে এত বেশি পছন্দ করে, সে মাঝে মধ্যে আমাকে বলে আম আর কাঁঠাল কেন জাতীয় ফল বা রাজা, জাতীয় ফল নাকি হওয়ার কথা ছিল আমরা এত পছন্দ, সারাদিনে 4-5টা 10টা দিলে সে সারাদিনে খেতে পারবে। এখনো সে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার পর যদি দেখে তার জন্য আমরা এনেছি, সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আজকে সব দেশি ফল এনেছি, কলা, পেঁপে, আমরা, জাম্বুরা, অন্য কোনো ফল আনিনি। এগুলোই 2 দিন চলে যাবে। আর বিশ্বাস করুন, অন্য ফলগুলো যদি বাসায় আনি একদমই খেতে চায় না, 4-5 দিন 6 দিন এভাবেই গোড়াগড়ি করে। আপেল যদি আনি এভাবেই পড়ে থাকে, মাঝে মধ্যে মালটাটা আনলে একটু রস করে দিলে ওইটাই খেতে চায়। তারপর আমি যেটা করেছি, প্রথমে পাখিগুলোকে খাবার দিয়েছি, তারপর এখন মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। আমি যখন মাছগুলোর কাছে আসি ওরা কিন্তু বুঝতে পারে আমি ওদেরকে খাবার দিতে এসেছি। আর আমি যখন আয়নাটার মধ্যে টোকা দিই ওরা কিন্তু পুরোপুরি বুঝতে পারে যে এখন আমাদের খাবার দিবে, একদম লাফালাফি শুরু করে দেয়। গাছ, পাখি, মাছ এগুলো হচ্ছে আমার সুখের একটা অংশ। এই জিনিসগুলো যখন আমার চোখের সামনে ঘোরাঘুরি করে বা বাতাসে গাছগুলো দুলে, এই ছোট্ট ছোট্ট জিনিসে আমি আমার শান্তি খুঁজে পাই, মনে শান্তি খুঁজে নিই। অনেক বেশি ভালো লাগে, গাছ অনেক বেশি ভালোবাসি। গাছকে যে এত ভালোবাসি তা জানতাম না, এখন 4 দেয়ালের ভিতরে বন্দি থেকে বুঝতে পারি যে গাছকে কতটা ভালোবাসি। আগে কিন্তু ছোটবেলাটা গ্রামেই পার করেছি, গাছের নিচে খেলাধুলা করেছি, কত সুন্দর সময় পার করেছি। এখন 4 দেয়ালের ভিতরে থাকতে থাকতে মনে হয় যে গাছ হচ্ছে সুন্দর, গাছ হচ্ছে প্রাণবন্ত একটা জিনিস, যেখানে সবুজ সেখানেই শান্তি। আমি তো জানি কাজের খালা 2 দিনের কথা বলে গ্রামে গিয়েছে, সে 8 দিন 10 দিন আসবে না। যারা কাজের খালাদের উপরে ডিপেন্ড করে তাদের আসলে অনেক বেশি কষ্ট। সে যেহেতু আসবে না, আমি গত রাত্রে কিন্তু অনেক কাজ করে রেখেছিলাম, যেমন বিছানার চাদরগুলো আমি তুলে গত রাত্রে ধুয়ে দিয়েছি। এখন কিন্তু বিছানাগুলোর উপরে তেমন একটা চাপ নেই, ওরা যখন ঘুম থেকে উঠবে আমি আমার রুমের বিছানার চাদরটা গুছিয়ে ফেলবো। আর অন্য রুমের যে বিছানার চাদরগুলো ছিল সেগুলো আমি হালকা পাতলা ঝেড়ে রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি। রুমগুলো ঝাড়ু দিতে দিতে মনে হচ্ছিল সিঁড়িটাকেও একটু ঝাড়ু দিয়ে দিই। 2 দিন ধরে সিঁড়িগুলো ঝাড়ু দেওয়া হয় না, প্রতিদিন এটা দিয়ে মানুষ আসা যাওয়া করে, ভাড়াটিয়ারা আসা যাওয়া করে, আমরা প্রতিদিন নামে কি পরিমাণ বালু হয়েছে। আমি তো আর পুরোটা ঝাড়ু দিতে পারবো না, 4তলা থেকে নিচতলা। সময় যেমন বেশি লাগবে কষ্টটাও বেশি হবে, তাহলে দেখা যাবে অন্যান্য কাজ আমি করতে পারবো না। আমার রুমের সামনে যে দরজা সিঁড়িগুলো আছে সেগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাকি রুমটা ঝাড়ু দিয়ে এখন আমি রুম মোছার প্রস্তুতি নিচ্ছি। বালতিতে পানি নিয়ে নিয়েছি আর সাথে পাউডার দিয়ে দিলাম। স্যাভলনটা শেষ হয়ে গিয়েছে, আজকে পাউডার দিয়ে রুমটা মুছে নিব। আমাকে যদি বলেন একবেলা না খেয়ে থাকার জন্য আমি থাকতে পারবো, যদি বলেন রুম না মুছে থাকো
আমি কোনোভাবেই থাকতে পারবো না। আমার যে এত বড় বাসাটা দেখছেন আমি কিন্তু প্রতিদিন মোছাই, কারণ ছোট ছোট বাচ্চা কোনো কিছু একটা খাবার খেলো বা একটু তেল জাতীয় কিছু একটা পড়লো, হাঁটা চলার মধ্যে কিন্তু টাইলস অনেক বেশি তেল তেলে হয়ে যায়। রুম না মুছে আমি কোনোদিনও থাকতে পারি না। খালা না মুছলেও আমি আমার রুম ঠিকই মুছি। এত বড় বাসাটা কিন্তু আমি নিজেই মুছবো এখন। সে যেহেতু 2 দিনের কথা বলে গিয়েছে, পরের 2 দিন কিন্তু অপেক্ষায় ছিলাম সে আসবে, এসে কাজগুলো করবে। তার অপেক্ষায় থাকতে থাকতে আমার কাজ করতে করতে আসরের আজান দিয়েছে। তারপর আমি গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি। আজকে আর সে বোকামি করছি না, জানি সে আসবে না, আগে থেকে সব কাজ শেষ করে নিচ্ছি। বিশেষ করে আমরা যদি সকালবেলা থেকে কাজ শুরু করি, দিনটা এত বেশি সুন্দর হবে। যেমন নিজের জন্য সময় বের করা যায়, ছেলে মেয়েদেরও সময় দেওয়া যায়, আর সবার আগে গোসল করে নামাজ পড়ে সুন্দর একটা সময় কাটানো যায়। আজকের দিনটাতে আমি কাজ করে খুব ভালো করে বুঝতে পেরেছি, সকাল সকাল কাজ করলে সংসারের আয় উন্নতি বরকত সবকিছুই ভালো থাকে। পুরো বাসাটাকে কিছুটা অন ক্যামেরায় কিছুটা অফ ক্যামেরায় আমি মুছে নিয়েছি। সবগুলো মোছা তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি কার্পেটগুলো বিছিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে লাইক চাইতে ভুলে গিয়েছি। আর যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে কিন্তু লাইক চাওয়ার কিছু নেই, আপনারা শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা দেখেন, বুঝতে পারি। আর যারা লাইক দিবেন না, হাজার চাইলেও আপনারা বললেও লাইক দিবেন না, অনেক বেশি ক্ষতি হয়ে যায় আপনাদের একটা লাইক দিলে। চুপি চুপি তো ভিডিওগুলো দেখেন ঠিকই, একটা লাইক দিতে পারেন না। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, হয়তো কিছু শেখার আছে। যে যে আপুরা কাজ নিয়ে আলসামি করেন তারা কিন্তু এই কাজগুলো দেখলে শিখতে পারেন। 4 বাচ্চাকে সময় দিয়েও সংসারের কাজগুলোকে গুছিয়ে করছি। আর দেখুন পাক্কা 2 ঘন্টা সময়ের মধ্যে আমি সব কাজ শেষ করেছি। বড় ছেলেকেও তুলে দিলাম, ওকে নাস্তা দিয়েছি আর ওকে ডাক দিয়ে দেখালাম, দেখো তোমার জন্য আমরা কিনে এনেছি। সে কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে। ঘরের সব কাজ শেষ করে এখন রান্নাঘরে এসেছি। সারাদিনের ইম্পর্টেন্ট কাজের মধ্যে আরেকটা কাজ হচ্ছে খাওয়া দাওয়া, রান্না বান্না করা। রান্না বান্না না করলে বাচ্চাদের খাবার দিতে পারবো না। আজকে মেয়ের জন্য টমেটোর ঝোল করব, সেজন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। ঢেঁড়স ভাজি করব। আজকে 2টা সবজি এনেছি, আমার যেদিন যে সবজি লাগে সে অনুযায়ী সবজি কিনি। বেশি যদি সবজি কিনি দেখা যায় পচে যায়, নষ্ট হয়ে যায়। সবজি কিনে ঠিকই পরের দিন ইম থাকে অন্য কিছু রান্না, সেজন্য কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়। যখন মনে হয় আজকে এই সবজিগুলো রান্না করব, তখন আমি ওই হিসেব করে বাজার করি, আর সাথে মুরগি বোনা থাকবে। আজকে সকাল সকাল কাজগুলো শেষ হওয়ার কারণে নিজেকে রানী রানী মনে হচ্ছে, যদিও আমার ঘরের রানী আমি নিজেই। আমাকে হুকুম করার মতো কেউ নেই, আমি আমার রাজত্ব নিয়ে একাই চলি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি সব সময় শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ দেখবেন আপনার উপরে সন্তুষ্ট থাকবে। যতই বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার অপূর্ণ আশাগুলো ততই বেশি পূরণ করে দিবে। আল্লাহ যখন বুঝতে পারবে না আমার বান্দা আমার উপরে সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট, তখন কিন্তু আল্লাহ বেশি বেশি আপনাকে দিবে। কম দেয় বেশি দেয়, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেছি, তারপরে যে আমার আম্মাজানকে ঘুম থেকে তুলে ওনাকে ফ্রেশ করে দিচ্ছি। রাতের বেলা ঘুমাতেই যায় না, আর সকালবেলা ঘুম থেকে তুলাই যায় না। ওকে এখন মুখ ধুয়ে আমি নাস্তা খাওয়াবো। গত ভিডিওতে আয়েশাকে নিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপনাদের। শাহানাজ পারভিন আইডি থেকে সম্ভবত একজন আপু আমাকে কয়েকবার কমেন্ট করেছে আমি আড়ং থেকে যে ফেস মাস্কটা কিনেছি, যেটা ব্যবহার করছি, সেটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। আপু আপনার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ পিল মাস্ক, এটা আপনি আড়ংয়ে গেলেই পেয়ে যাবেন। গত ভিডিওতে যে আপুগুলোর নাম নিয়েছিলাম তারা কিন্তু অনেক অনেক খুশি হয়েছে। তোমাদের খুশি আমার খুশি, তোমাদের একটু খুশি করতে পেরে সত্যিও আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, কয়েকজন আপুর নাম বাদ পড়েছিল, আপুরা কিন্তু আমার উপরে রাগ করেছে। আসলে আপুরা আমি অনেক বেশি দুঃখিত। একটা ব্লগের কাজ করা খুব কঠিন, আপনারা হয়তো সহজভাবে দেখে নেন, তার পিছনে অনেক শ্রম দিতে হয়। তারপরও যে যে আপুদের নামগুলো বাদ পড়েছে আমি এখন বলে নিচ্ছি। প্রথমে যে নামটা বলছি সেটা হচ্ছে রুজিনা আক্তার আইডি থেকে, সম্ভবত আপুর নাম রুজিনা আক্তার। আপু তুমি মন খারাপ করেছিলে, সেজন্য তোমার নামটা সবার আগে বললাম। তুমি যদি আজকের ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তারপর 2-3 জন সাধারণ দর্শকের নাম বলছি। আরাফাত মিয়া আইডি থেকে, আপুর নামটা আমি জানি না, আপু তোমার আইডির নামটাই নিয়েছি। তারপর ফাতেমা নুসরাত আইডি থেকে নাসরিন আপু, আরেকজন আপুর মেয়ের নাম আমি পড়ছি ফারিয়া ইসলাম আইডি থেকে, আপুর মেয়ের নাম হচ্ছে ফারিয়া আর আপুর নাম হচ্ছে আয়েশা। আমার মেয়ের নামে আয়েশা নামটা শুনলে অনেক আপুরা কমেন্ট করেন আপু আমার মেয়ের নাম আয়েশা, তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখন থেকে চিন্তা করেছি আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো লিখেন, 2-3টা করে কমেন্ট প্রতি ব্লগে আমি পড়বো, যার কমেন্টগুলো অনেক বেশি সুন্দর সুন্দর হবে, মন ছুঁয়ে যাবে। আমি তাদের কমেন্টগুলো আমার ব্লগে পড়ার চেষ্টা করব। আজকের ব্লগে যদি 2-3 জনের নাম বলি,
পরের ব্লগে আর তাদের নামগুলো বলবো না, আমি আমার পরবর্তীতে অন্য 3 জনের নাম বলবো। মনের আনন্দে চাদরগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম, অনেক দিন পর ছাদে গেলাম, কিন্তু দুঃখের বিষয় হুট করে বৃষ্টি চালু হয়ে গেল আর আমার চাদর কিন্তু সব ভিজে গেছে। আমি চাদরগুলো আনতে পারিনি, ওভাবেই থাকবে। যখন শুকাবে আবার রোদ এসে তখন আমি আবার আনবো। আচ্ছা, কথা বলতে বলতে আমি আয়েশাকে নাস্তা খাইয়ে দিয়েছি। এখন আমার রুমের যে বিছানাটা আছে সেটাও গুছিয়ে নিলাম। এখন আমার কাজ বাকি শুধু রান্না। আমি এখন রান্নাঘরে চলে যাব। রান্নাটার আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করিনি, এখনই আমার বাসা থেকে বের হতে হবে। আর এই যে মজাদার চিকেন রেসিপিটা দেখছেন, এটা কিন্তু পোলট্রি মুরগি বোনা। এটা আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি, সবাইকে দেখার অনুরোধ রইল। এভাবে যদি চিকেন বোনা করেন অনেক অনেক মজা হবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্লিজ আপনারা আমার রান্নার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি অনেক দূর যেতে পারবো। কুকিং চ্যানেলে কাজ করা, তারপর ব্লগের চ্যানেলে কাজ করা, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্ট। তারপর আমি চেষ্টা করছি, চেষ্টা করলে কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। দেখলেন তো সকালের কাজগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমি অনেক বেশি ভালোবাসি। সকালে ছিলাম কাজের খালা, এখন হয়ে গেলাম রাজরানী। এখন মা মেয়ে মিলে বাইরে চলে যাব। আজকের জন্য এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।